আসসালামু আলাইকুম দর্শক, মাইটু কবুতর ঘর পক্ষ থেকে স্বাগতম। তো দর্শক, বরাবরের মতো আজকে নতুন একটা ভিডিওতে চলে আসছি। আজকে দেখাবো কবুতরের অবশ্য গ্রিডটা খাওয়ানো জরুরি, যেহেতু বাচ্চাকে খাবার খাওয়ায় এবং নিজেও খায়। সেক্ষেত্রে খাবার অবশ্য বেশি বেশি দরকার, বেশি বেশি দিতে হবে। খাবার অবশ্য সকালবেলা দিছিলাম বেশি। আর যেগুলা বাচ্চা ডিমের থেকে বাচ্চা দিছে সেগুলোই অবশ্য আহ, মাটি ঠোকরে খাচ্ছে, সেটা দেখাবো। আর গ্রিড যেহেতু আমার কাছে নাই, এলাকায় গ্রিড নাই, সেক্ষেত্রে ইটের যে নরম ইটটা সেটা অবশ্য ভাঙ্গিয়া গুঁড়া করে অবশ্য দেবো, সেটা দেখাবো। এই যে ফাইনালি আমাদের কবুতরগুলা মাটি ঠোকরে নিচ্ছে অবশ্য। এগুলো কবুতর বাচ্চাকে যারা ডিম থেকে বাচ্চা দিয়েছে তারাই অবশ্য এগুলা। এই যে দেখতে পাচ্ছেন আমাদের খাকি কালারটা বা রেড কালার বলা হয়, সেটা অবশ্য নর কবুতর। আর পাশেরটা হচ্ছে মাদি। মাটি কিন্তু ঠোকরে ঠোকরে খাচ্ছে। এটা অবশ্য বাচ্চাকে তাদেরকে বাচ্চাকে দিতে খাওয়াবে এবং নিজেরাও খাবে। সব কবুতর খাচ্ছে না, যারা ডিম থেকে বাচ্চা দিছে তারাও। এই যে হোয়াইট কালারটা, এটাও আমাদের ডিম থেকে বাচ্চা দিছে। এটা অবশ্য আমার ঘরের দরজার সামনে তারা অবশ্য খাওয়া শুরু করছে। আর আমি ফাইনালি অবশ্য কবুতরগুলো ইটের ভাঙার কাজ চলতেছে, সেই ভাঙানো গুঁড়োটা অবশ্য দেবো। তাদেরকে অবশ্য খাবার বেশি বেশি এখন দেওয়ার দরকার, যেহেতু বাচ্চা দিছে। মিক্স খাবার দরকার, মিক্স খাবারটা অবশ্য আছে, ইনশাআল্লাহ নিয়মিত দিচ্ছি। আর আপনারা যারা নতুন কবুতর পালা শুরু করবেন তাদের অবশ্য জানার দরকার যে যখন কবুতরের বাচ্চা চলে আসে, ডিম থেকে বাচ্চা বের হয়, তখন থেকে কবুতরের খাবার চাহিদাটা অবশ্য দিন দিন অবশ্য বেড়ে যায়। বাচ্চা যতই গ্রোথ বড় হয় ততই বাচ্চার খাবার কিন্তু সংগ্রহ করতে হয় বেশি। দুইটা বাচ্চা দুইটা কবুতর, দুইটা বাচ্চা দুইটা কবুতর, তাহলে চারটা সংখ্যা দাঁড়াচ্ছে। চারটে সংখ্যা দাঁড়াইলে 100 গ্রাম করে খেলে 400 গ্রাম খাবার তাদের দরকার। সেক্ষেত্রে খাবারটা অবশ্য বেশি বেশি দেওয়ার চেষ্টা করবেন, যাতে বাচ্চাগুলো খুব দ্রুত বড় হয় এবং বৃদ্ধি হয়। আর একটা জিনিস এই ভিডিওতে দেখাবো, সেটা হচ্ছে আমার ফার্মি মুরগিগুলার সন্ধ্যার পর, মাগরিবের নামাজের পর উড়ি পোকা, এই উড়ি পোকাগুলা মাগরিবের নামাজের পর হঠাৎ করে অবশ্য গর্ত থেকে বেরোইছে। সেই বিশেষ ভিডিওটা অবশ্য এই চ্যানেলে অবশ্য ছাড়বো ইনশাল্লাহ। মানে পালক গাজায় তখনই কিন্তু উড়ি পোকা মাটি ফেটে গর্ত থেকে কিন্তু বেড়ে যায়। তো সেই সুবাদে গতকাল আর আজকে, গতকাল আমি দেখি নাই, আজকে আমি দেখলাম। গতকাল নাই কিছু বাড়াইছিল, আজকে হচ্ছে ফুল বাড়াচ্ছে, মানে পুরোপুরি বাড়াচ্ছে। এরা অবশ্য সময় অনুযায়ী বাড়ায়, আমরা সবসময় সচলাচল দেখতে পারি না। এদের যখন পাকনা হয়ে যায় তখন অবশ্য বাড়ায়, মানে বাড়ায়, গর্ত থাকে। তা আমাদের ফার্মি মুরগিগুলা দেখলাম লাইট জ্বালায় আমি একটু কাজ করছিলাম, তো অনেক উড়ি পোকা ইসা জমাট হয়ে গেছে। সেই উড়ি পোকাগুলো দেখি যে খুব আরামাসে খাচ্ছে মুরগিলে, দেখতে পাচ্ছেন। এটা অবশ্য ফ্রি খাবার খাচ্ছে। আপনারাও চেষ্টা করবেন এইভাবে খাওয়ার জন্য মুরগিকে। এরকম ভিডিও কেউ দিতে পারছে কিনা আমার জানা নাই, হয়তোবা আমার এই ভিডিওটা আমার কাছে মানে দর্শকদের একটু জানার দরকার, এই জন্য আমি ভিডিওটা করলাম। ভিডিওটা অবশ্য পুরোপুরি দেখার চেষ্টা করবেন, আনকমন ভিডিও, যা আমরা সচরাচর কোনো সময় চোখে দেখি না। একটু পুরো ওই পাশে দিয়ে দেখা, ওই পাশে ওই ওই পাশে মুরগিগুলা, কবুতরগুলা অবশ্য খেতে পারতো। কবুতরগুলা এখন অন্ধকারে কবুতর দেখতে পারে না, আমরা জানি সবাই।
এই জন্য কবুতরগুলো খেতে পারলো না। কবুতরগুলো তো অবশ্য দিনের মধ্যে বাড়ালে কবুতরগুলো খেতে পারতো। তো দেখতে পাচ্ছেন কিভাবে মুরগিগুলো অবশ্য সংগ্রহ করতেছে খাবারটা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা অবশ্য ফ্রি খাবার। একবারে ভরে গেছে। ওটা একটু লাইট দিলে দেখা যায়। যে গর্ত থেকে বার আছে সেটা অবশ্য দেখার চেষ্টা করব। আর দেখতে পাচ্ছেন দুইটা লাইট, দুইটা লাইটে অবশ্য ভরে গেছে। আর যে গর্ত থেকে বার আছে সেটা একটু দেখার চেষ্টা করব। তো আমার ঘরের দরজার অলের সাথে অবশ্য দরজাগুলো গর্তগুলা এখানে তাদের অবশ্য বাসা বাঁধছে। সেই বাসা থেকে বেরোচ্ছে হাজার 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 বেড়াচ্ছে। তো অবশ্য ভালোই হইলো, মুরগিদের খাবার সংগ্রহ হইলো, খাবার খাচ্ছে। দিনের মধ্যে অবশ্য খাবার খাইছে পেট ভরা, তারপরও এই স্বাদের খাবার এটা আর ছাড়া যায় না। স্বাদের খাবার। ভিডিওটা কেমন হলে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর এই খাবার মুরগি খাইলে অবশ্য কোনো ক্ষতি হবে কিনা সেটাও কমেন্ট করে জানাবেন। পুরোপুরি দেখার চেষ্টা করবেন। সর্বপ্রথম আর কেউ এই ভিডিও ছাড়ছে কিনা আমার জানা নাই, অবশ্য আপনারা কমেন্ট করে জানাবেন যে উড়ি পোকা কোন সময় এবং কোন সময়কালে গর্ত থেকে অবশ্য বেড়ে যায় সেটা অবশ্য কমেন্ট করে জানাবেন। আর সন্ধ্যার আগ মুহূর্ত যদি মাগরিবের নামাজের পর পরে শুরু হয়ে যায় তারা অবশ্য বেরোর জন্য সেই উড়ি পোকা অবশ্য আমাদের মুরগিগুলা সেই আরাম এসে খেয়ে নিচ্ছে। কিভাবে খাচ্ছে সেটা অবশ্য মূল এই ভিডিওতে থাকবে, ইনশাল্লাহ পুরোপুরি দেখার চেষ্টা করবেন। আর যেগুলা মাটি খাচ্ছে সেগুলো অবশ্য প্রত্যেকটাই কবুতর ডিম থেকে বাচ্চা দিছে। আর ভিতরের অংশটা আমি দেখাইতে পারবো না, আমি দেখাবো না এই জন্য। আর এই কবুতরগুলো অবশ্য এই যে দেখতে পাচ্ছেন এই কবুতরগুলো অবশ্য আহ গতকালের আগের দিন একটা ডিম পারছিল এই জায়গায় ডিম পারছিল। ডিমটা অবশ্য এই যে গেল, উড়ে গেল, দেখাইতে পারলাম না। আজকে আবারও ডিম পারবে, যেহেতু একটা ডিম পারছে আর একটা ডিম তারা পেরে দিবে আজকেই। তা আবার সেই জায়গাটাই সংগ্রহ করতেছে। গতকাল আগের দিন যে ডিম পারছিল অবশ্য খাওয়ার কুটো নিয়ে সংগ্রহ করছে, সংগ্রহ করে ডিম পারছে। তা এখন ডিম সব জায়গায় পারা শুরু করে দিছে। আমার ঘরের মধ্যে 2 জোড়া কবুতর ডিম পারছে। আর মাইটু কবুতর ঘরের জায়গাগুলো ডিম পাড়া শুরু করছে। আমি ভিতরে ঢুকতেই পারতেছি না, যে ভিতরে ঢুকে অবশ্য দেখাবো বাচ্চাগুলো কেমন আছে, তারপর ঢোকার সুযোগ নাই। আমার ঘরের দরজার সাথেই অবশ্য ডিম দিয়ে দিছে সিরাজি কবুতর। তো সেক্ষেত্রে অবশ্য ঢোকার সুযোগ নাই, একটু বাইরে দিয়ে দেখার একটু চেষ্টা করি। এই যে দেখতে পাচ্ছেন খোলামেলা ওই কোনা একটা এটা আপনার ডিম থেকে বাচ্চা দিয়ে দিছে। আর এগুলো অবশ্য ডিমে তা দিচ্ছে। আর এই যে থরের অবস্থা একটু দেখানোর চেষ্টা করি, এই যে এখান থেকেই দেখানোর চেষ্টা করি। এই যে আমাদের ঘরের অবস্থা, এখনো কবুতর ভিতরে অবস্থা আছেন। অনেক কবুতরের ডিমে তা দিচ্ছে, অনেক অবশ্য বুটিংয়ে রয়েছে। হ্যাঁ, যা হয়েছে আবার দিয়ে দাও। হ্যাঁ, ওগুলো দিয়ে দাও, ওই কবুতর ঘরের সামনে দিয়ে দাও। ভিডিওটা অনেক লম্বা হবে, অবশ্য পুরোপুরি দেখার চেষ্টা করবেন। এক জায়গায় থাও, উঠে দিতে হয় না।
দেখতে পাচ্ছেন দর্শক, ওরা সংগ্রহ করে খাইতে পারে না, ওরা ওদের সংগ্রহ করে দিতে হয়। গিরিটটা অবশ্য খুব জরুরি, যেহেতু বাচ্চা দিয়ে দিছে। গিরিটটা অবশ্য জরুরি। গিরিটটা এই এলাকায় পাওয়া যায় না ঢাকা ছাড়া, বা অন্য অন্য এলাকায় পাওয়া যায়। কোন কোন এলাকায় পাওয়া যায় অবশ্য গিরিটটা অবশ্য কমেন্ট করে জানাবেন। দেখতে পাচ্ছেন নিমিশেই কিন্তু খায় নিল সব। এটা হচ্ছে পোড়ামাটি, অথবা চুলার পোড়ামাটি খাওয়াইতে পারবেন, এই পোড়ামাটিও খাইতে পারবেন। ইন্ডিয়ার গুঁড়া এটা হচ্ছে পোড়ামাটি। খাবারের পাশাপাশি এটা অবশ্য খুব জরুরি, হজম শক্তি বৃদ্ধি করে আর অনেক উপকারিতা। বাচ্চারা অবশ্য গ্রোথটা বৃদ্ধি হবে, এবং তাদের যে সময়টা, এই সময়টা অবশ্য তাদের খুব জরুরি। দেখতে পাচ্ছেন খাবার হিসাবে তারা কিভাবে পারাবারি করে খাচ্ছে। আপনারা নিয়মিত দেওয়ার চেষ্টা করবেন, যাতে এই গ্রিডটা খেয়ে কবুতরগুলো সুস্থ এবং ভালো থাকে। তো দর্শক, আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো। আসসালামু আলাইকুম।